পৃথিবীতে আমরা সবাই কোনো না কোনো কিছুর পেছনে ছুটছি। কারো চাই অঢেল সম্পদ, কারো চাই ক্ষমতা। কিন্তু আমরা কি জানি এই চকচকে দালান আর বিলাসবহুল গাড়ির আড়ালে সত্যিকারের সম্পদ কোথায় লুকিয়ে থাকে? আজকের গল্পটি শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি আরিয়ান সাহেলের, যার আঙুলের ইশারায় শহর চলে, কিন্তু হৃদয়ে ছিল এক পাহাড় সমান অহংকার। আর অন্য পাশে আছে এক অন্ধ ভিখারি, যার নিজের বলতে কিছুই নেই, অথচ জীবনের এক অদ্ভুত মোড়ে সেই কোটিপতি মানুষটি এই নিঃস্বার্থ অন্ধ মানুষটির কাছে এমন এক ঋণে জড়িয়ে পড়লেন যা টাকা দিয়ে শোধ করা অসম্ভব। কি এমন ত্যাগ করেছিলেন সেই অন্ধ মানুষটি? চলুন আজ হৃদয়ের গভীর থেকে আসা এক বাস্তবধর্মী আর আবেগঘন গল্পের সাগরে ডুব দিই। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল আরিয়ান প্যালেস। আরিয়ান চৌধুরী এই শহরের রিয়েল এস্টেট সম্রাট। তার সকাল শুরু হয় দামি কফিতে চুমুক দিয়ে আর ল্যাপটপে স্টকের গ্রাফ দেখে। তার কাছে সময় মানেই টাকা। মানুষের আবেগ বা দুঃখ দেখার সময় তার নেই। আরিয়ান সাহেব মনে করেন পৃথিবীতে সব কিছু কেনা সম্ভব। একদিন তার বিলাসবহুল গাড়িটি সিগন্যালে আটকে পড়ল। জানালার পাশে এসে দাঁড়ালো এক বৃদ্ধ অন্ধ ভিখারি। নাম তার রহমত চাচা। মলিন পোশাক, হাতে একটা লাঠি। রহমত চাচা ধীর গলায় বললেন, বাবা, একটা টাকা দিবি? আরিয়ান সাহেব বিরক্ত হয়ে গ্লাসের ভেতর থেকেই ভাবলেন সকালটা নষ্ট করে দেয়। তিনি পকেট থেকে একটা 100 টাকার নোট কুঁচকে বাইরে ফেলে দিলেন। টাকাটা নর্দমার কাছে পড়ল। রহমত চাচা অন্ধ বলে দেখতে পেলেন না। তিনি হাতড়ে হাতড়ে খুঁজছিলেন। আরিয়ান সাহেব এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন। নিয়তির নিষ্ঠুর পরিহাস। ভাগ্যের চাকা ঘোরে খুব দ্রুত। মাস 3 পরের কথা। আরিয়ান সাহেবের একমাত্র সন্তান 8 বছরের ছোট্ট আদি। আদির চোখ দুটো ছিল নীল আকাশের মতো পরিষ্কার, কিন্তু হঠাৎ করেই এক রহস্যময় রোগে আদির চোখের দৃষ্টি ঝাপসা হতে শুরু করল। শহরের সেরা ডাক্তাররা জানালেন আদির কর্নিয়া নষ্ট হয়ে যাচ্ছে। খুব দ্রুত কর্নিয়া প্রতিস্থাপন না করলে সে চিরতরে অন্ধ হয়ে যাবে। আরিয়ান চৌধুরী পাগল হয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, যে আমার ছেলেকে দৃষ্টি দেবে। টাকা আছে কিন্তু দাতা নেই। দিন কাটছে, আদির পৃথিবী ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে। আরিয়ান সাহেবের সেই দম্ভ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল। তিনি বুঝলেন টাকা দিয়ে আলো কেনা যায় না। আরিয়ান সাহেব হাসপাতালের করিডরে বসে চুপ করে রইলেন। একজন নার্স এসে বললেন, স্যার, একজন দাতা পাওয়া গেছে, কিন্তু তিনি কোনো টাকা নিতে চান না। আরিয়ান সাহেব দ্রুত দাতার কেবিনে ঢুকলেন। গিয়ে দেখলেন বিছানায় শুয়ে আছেন সেই অন্ধ বৃদ্ধ রহমত চাচা, যাকে তিনি মাসখানেক আগে নর্দমায় টাকা ছুঁড়ে দিয়ে অপমান করেছিলেন। আরিয়ান সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রহমত চাচা মিটিমিটি হাসছেন। তিনি বললেন, বাবা, আমি তো অন্ধ। আমার এই চোখ দিয়ে আমি দুনিয়া দেখি না, কিন্তু ডাক্তার বলেছে আমার ভেতরকার কিছু অংশ নাকি তোমার ছেলের কাজে আসবে। আমার আয়ু তো শেষ বাবা। যাওয়ার আগে যদি একজোড়া চোখে এই সুন্দর পৃথিবীটা দেখে যেতে পারি তোমার ছেলের মাধ্যমে, তার চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? আরিয়ান সাহেবের চোখের জল বাঁধ মানল না। তিনি বৃদ্ধের পায়ের কাছে বসে পড়লেন। গলা ধরে এলো তার। চাচা, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে সেদিন অপমান করেছিলাম। আমি আপনাকে অনেক টাকা দিতে চাই। রহমত চাচা তার খসখসে হাতটা আরিয়ান সাহেবের মাথায় রেখে বললেন, টাকা দিয়ে কি হবে বাবা? কবরে তো টাকা নিয়ে যাওয়া যায় না। আমি চাই তোমার ছেলে বড় হয়ে যেন আমার মতো কোনো গরিবের দিকে ঘৃণা নিয়ে না তাকায়। অপারেশন সফল হল। আদি ফিরে পেল তার দৃষ্টি, কিন্তু রহমত চাচা চিরতরে বিদায় নিলেন পৃথিবী থেকে। যাওয়ার আগে তিনি আরিয়ান সাহেবের নামে একটি চিরকুট রেখে যান। চিরকুটে লেখা ছিল, বাবা আরিয়ান, আমি যখন মরে যাব, আমার ঝুপড়ি ঘরের মাটির নিচে একটা ছোট টিনের কৌটা আছে। ওটা তোমার ছেলের জন্য রেখো। ওটা আমার সারা জীবনের। আরিয়ান সাহেব সেই ঝুপড়িতে গেলেন। দেখলেন কত কষ্টে মানুষটি দিন পার করেছেন। টিনের কৌটাটি খুলে দেখলেন সেখানে মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু প্রতিটি পয়সায় লেগে আছে এক নিঃস্বার্থ মানুষের ঘাম আর ভালোবাসা। আরিয়ান সাহেব সেদিন বুঝলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তিনি নন, বরং এই অন্ধ রহমত চাচাই ছিলেন সবচেয়ে বড় ধনকুবের, যার হৃদয়ে ছিল অসীম ভালোবাসা। বন্ধুরা, আজকের এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার ব্যবহারে এবং ত্যাগের মানসিকতায়। আমরা অনেক সময় অহংকারে অন্ধ হয়ে সামনের মানুষটিকে তুচ্ছ জ্ঞান করি, কিন্তু মনে রাখবেন দিন শেষে আমাদের সবাইকে মাটির ঘরেই ফিরতে হবে।
মানুষের প্রতি দয়া দেখান, কারণ জীবন খুব ছোট। ভালোবাসা দিতে শিখুন, দেখবেন জীবন আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দিচ্ছে। গল্পটি যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও সুন্দর গল্প লিখতে উৎসাহিত করে। আমাদের এই গল্পের পরিবারে যুক্ত হতে ইমোশনাল ভাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনার জীবনেও কি এমন কোনো ত্যাগের ঘটনা আছে? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক হৃদয়স্পর্শী গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।